হাবিব সকল নবী রাসূলকে স্পেশাল অফার দিয়েছি। সবাই চেয়েছে, তো আপনারে একটা দিলে কম হয়ে যায়, আপনার জন্য আমি রহমান তিনটা দিয়ে দিয়েছি। সুলাইমান চেয়েছে কয়টা? একটা। কালিম চেয়েছে কয়টা? একটা। খলিল চেয়েছে কয়টা? একটা। রুহুল্লাহ চেয়েছে কয়টা? একটা। আলাইহিমুস সালাম। কিন্তু যখন কামলিওয়ালা এসে গেছে, আল্লাহ বলে আমার হাবিবকে আমি একটা দেই কেমনে, এটা তো কম হয়ে যায়, কারণ শান তো কাউসারিয়াতের শান। হাবিব তিনটা চান। হাবিব বলে আমারে তিনটা দিলেন? আচ্ছা হ্যাঁ তিনটা দিলাম। চাইবো এখন? আচ্ছা হ্যাঁ চান। সর্বপ্রথম হাত তুলেছে, দিবেন? আচ্ছা দিব। আমার হাবিবকে না দিয়ে দিব কারে? প্রথমে বললেন আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। মাওলা প্রথমটা হচ্ছে আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন। আপনি নবীরে বাদ দিতে বসে আছেন, কিন্তু আমার কামলিওয়ালা তিনটা অফার পেয়েছে। তিনটার মধ্যে সর্বপ্রথম বলছেন আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, মাওলা আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বললেন কবুল। সেকেন্ডটা চান? সেকেন্ডে আবার হাত তুললেন, তুলে বললেন চাইবো? হ্যাঁ চান। আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে হাবিব অফার দিছি তিনটা, প্রথমটা তো উম্মতের মাফ চাইলেন, আর সেকেন্ডটাও কি বললেন? একই কথা। কারণ কি? যে প্রথম দোয়া করলাম আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, উম্মতের জীবনের কবিরা গুনাহ মাফ করে দিবা। দ্বিতীয়টা আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবা। দেখেন দুইটা হয়ে গেছে। দুটোটা কি নিয়ে? উম্মত। এই উম্মত নবীর পাগল হইতে পারে না, আর নবীর পাগল হলে বেদাতি বলে ফতোয়া দেয়। এই উম্মত নবীর জন্য হতে পারে নাই। এই উম্মতের জন্য আফসোস করতে হবে, এই উম্মতের জন্য আফসোস করতে হবে। এই উম্মত কার বিরুদ্ধে ফতোয়া দেয়? আমার নবী দুইটা চাইলেন কার জন্য? আল্লাহর নবীকে আল্লাহ বলেন দুইটা শেষ হাবিব, আর আছে কয়টা? একটা চান। হাবিব হাত তুলে না। আল্লাহ বলে চান না। হাবিব হাত তুলে না। আল্লাহ চান না, দুইটা শেষ হয়েছে, আর একটা কি আছে? বাকি আছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলে রহমান এটা আমি চাইবো না। আল্লাহ বলে হাবিব এটা কোনো কথা হলো? আপনাকে আমি তিনটা দিয়েছি, দুইটা চাইলেন, আর একটা চাইবেন না কেন? সেটা আমি জমা রাখতে চাই। আল্লাহ বলেন কেন? কাল হাসরের ময়দানে আমার এই উম্মত থেকে বাবা পালিয়ে চলে যাবে, মা চলে যাবে, বন্ধু চলে যাবে, সন্তান চলে যাবে, আমার উম্মত দিশাহারা হয়ে নফসি নফসি করবে। তখন আমি যদি আজকে চেয়ে ফেলি, আমার উম্মত গুলো যখন দৌড়বে তাদেরকে সাহারা দিবে কে? সেজন্য আমি হাসরের ময়দানে আমার উম্মতকে সুপারিশ করার জন্য এই দোয়াটা আমি জমা করে রেখেছি। আমি আমার উম্মতের জন্য জমা করে রেখেছি। দেখেন কেমন কামলিওয়ালা, কেমন নবী। ওই নবীর কথা বললে অনেকে বলে এই বিষয় ছাড়া কি আর কোনো বিষয় নাই? এই নবীর শান বলে এটা ছাড়া কি আপনাদের আর কোনো আলোচনা নাই? যেই নবী আপনারে বাদ দেয় নাই, ওই নবীরে আপনি বাদ দিতে বসে আছেন। কেমন আপনার হৃদয়টা, কেমন আপনার ঈমানটা কেমন? আমার কামলিওয়ালা বললেন মাওলা আমার উম্মত চতুর্দিকে ঘুরবে, নফসি নফসি করে, দিশাহারা পাবে না। কখনো বাবা আদমের কদমে যাবে, বাবা আদম ফেরত দিয়ে দিবে। কখনো ঈসা আলাইহিস সালামের কদমে যাবে, ঈসা ফেরত দিয়ে দিবে। কখনো নূহ আলাইহিস সালামের কদমে যাবে, নূহ ফেরত দিয়ে দিবে। কখনো ইব্রাহিম আলাইহিস সালামের কদমে যাবে, ইব্রাহিম ফেরত দিয়ে দিবে। আমি তো আমার উম্মতরে ফেরত দিতে পারবো না। আজকে যদি চেয়ে ফেলি, এই উম্মত কাল ঠিকানা পাবে না। আমি ওই উম্মতকে বুকে নেওয়ার জন্য দোয়াটা রেখে দিলাম। একটু গভীরভাবে খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস সালামও চেয়ে ফেলেছেন, কেন উম্মতের মায়া কি ওনার বুকে ছিল না? নিশ্চয়ই ছিল। মূসা আলাইহিস সালামও চেয়ে ফেলেছেন, ওনার উম্মতের মায়া কি ওনার বুকে ছিল না? নিশ্চয়ই ছিল। সুলাইমান আলাইহিস সালামও চেয়ে ফেলেছেন, ওনার বুকে কি ওনার উম্মতের মায়া মমতা ছিল না? ছিল। তাহলে উম্মতের কথা বলেন নাই কেন? কারণ ওনারাও জানেন আখেরি পয়গম্বরকে মালিক তিনটা অফার দিবে। দুইটা উম্মতের জীবনের গুনাহ মাফ করাবে, আর একটা আখিরাতের জন্য রেখে দিবে। আর ওই রেখে দেওয়ার মধ্যে আল্লাহ বলে হাবিব আদম সফিউল্লাহ থেকে কিয়ামত তক সকল নবী রাসূলের উম্মত আপনার বুকে ঠাঁই পেয়ে ফেলবে। আমার রাসূলকে উম্মতকে বাদ দিয়েছে? দেয় নাই, কখনো দেয় নাই। এটার নাম রহমাতুল লিল আলামিন। যিনি তিনটা সুযোগ পাওয়ার পর দুইটা উম্মতরে দিয়া কাল হাসরের ময়দানে নিজের জন্য রাখলেন না, সাহাবীর জন্য রাখলেন না, আহলে বাইতের জন্য রাখলেন না, নিজের উম্মতের জন্য রেখে দিয়েছেন। আর সেই উম্মত আমার কামলিওয়ালাকে কখনো গালি দেয়,
কখনো বকা দেয়, কখনো সমালোচনা করে, কখনো এই নবীর শানে এমন বেয়াদবি করে যেটা আমাদের মুখে বলা কখনো সম্ভব নয়। আজকে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? সেই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব, প্লিজ নবীর শানে বেয়াদবি করবেন না, নবীর শানে বেয়াদবি করবেন না। নবীর ব্যাপারে শব্দ চয়নে সাবধান। কারণ আপনি কোরআন খুলে দেখেন নাই, আপনি কোরআন খুললে আপনি এই শব্দ চয়ন করতে পারতেন না।